মুহতারাম হাজিরিন, ঈমানের পর মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের মাধ্যমেই একজন মুমিন তার রবের সাথে সম্পর্ক মজবুত করে এবং এই নামাজের মাধ্যমেই মুমিন মালিকের সাথে একান্তে কথা বলার সুযোগ লাভ করে এবং এই নামাজের মাধ্যমে একজন মুমিন, একজন মুসলমান তার জীবনের হাজারো কষ্ট পেরেশানি থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জীবনে নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি মূল্যবান একটি সম্পদ। প্রিয় হাজিরিন, নামাজ এমন এক ইবাদত, এটা শুধুমাত্র যে উম্মতে মুহাম্মাদের উপরেই এর নির্দেশ দেওয়া হয়েছে এরকমটা নয়, বরং পূর্ববর্তী যারা ছিলেন, পূর্ববর্তী নবীদেরকেও এই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের নামাজের ধরন আর আমাদের নামাজের ধরন একরকম না। বাকি তাদেরকেও নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, যদিও তাদের নামাজের তরিকা কেমন ছিল, তারা নামাজ কোন পদ্ধতিতে পড়তো সেটা জানা যায় না, কিন্তু এতটুকু জানি তাদেরকেও নামাজের কি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশে পথ প্রদর্শন করত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদেরকে ভালো কাজ করতে নির্দেশ দিয়েছি। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করতে। ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করতে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমারই ইবাদতকারী ছিল। তাহলে এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ কায়েম করতে কি দিচ্ছেন, নির্দেশ। অন্য আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম ও তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমি মূসা এবং তার ভাইয়ের কাছে ওহী প্রেরণ করেছি, আন তাবাওয়া লিকওমিকুমা বুয়ুতান বিমিসর বুয়ুতান, যাতে করে তারা মিশরে ঘর নির্মাণ করে তার জাতির জন্য। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তাদের ঘরসমূহকে যেন নামাজের স্থান বানায়। ওয়া আকিমুস সালাহ, এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা নামাজ কায়েম করো। ওয়া বাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে এই আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিচ্ছেন আল্লাহ তাআলা, নামাজের নির্দেশ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবাদতখানায় নামাজরত ছিলেন, তখন ফানাদাতুল মালাইকাতু, ফেরেশতারা তাকে ডেকে বলল,
মানে তিনি নামাজ পড়তেছেন ইবাদতখানায়, এমত অবস্থায় ফেরেশতারা তাকে এসে ডেকে বলল ফানাদাতুল মালাইকাতু। এর দ্বারা বোঝা যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? নামাজ পড়তেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিতে গিয়ে বলেন ইয়া মারইয়ামু উকুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, তুমি তোমার প্রতিপালকের ইবাদতে মশগুল থাকো, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এখানে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের নির্দেশ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য নকল করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও মায়ের কোলে। তো সমাজের মানুষরা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তিরস্কার করছে, যে সন্তান কোথায় থেকে আসছে, এটা সেটা অমুকটা তমুকটা, বিভিন্নভাবে বাজেভাবে কথা বলতেছে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম, তখনও তিনি শিশু, তার জবান খুলে দিয়েছে। তিনি শিশু অবস্থায় ওই তিরস্কারকারীদেরকে সম্বোধন করে বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। তিনি বললেন নিশ্চয় আমি একজন আল্লাহর বান্দা। ওয়া আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি সেই জায়গায় বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ আদায় করি, যাকাত আদায় করি, সেই উপদেশ আমাকে দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, তিনি তার ফ্যামিলির মানুষকে, পরিবারের মানুষকে নামাজের এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন সন্তোষভাজন ব্যক্তি। প্রিয় হাজিরিন, এই যে আয়াতগুলো আপনাদের সম্মুখে পেশ করা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পূর্বেকার যুগের নবীদেরকেও নামাজের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। তবে তাদের নামাজের ধরন, তাদের নামাজের পদ্ধতি, তাদের নামাজের নিয়মটা কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা যে নামাজ পড়ি সেই নামাজ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নামাজ পড়তে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে তার মতো নামাজ আদায় করতে বলেছেন। সেই নামাজই আদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো ঠিক সেভাবেই তোমরা নামাজ আদায় করো। যদি আমরা রাসূলের মতো নামাজ আদায় করতে চাই তাহলে প্রিয় হাজিরিন, যেভাবে মন চায় সেভাবেই নামাজ আদায় করা যাবে, নাকি যারা নবীদের ওয়ারিস, যারা নবীর নামাজ সম্পর্কে ভালো করে জানে বুঝে, তাদের কাছে নামাজ শিখে নামাজ আদায় করতে হবে। নামাজ শিখে নামাজ আদায় করতে হবে প্রিয় হাজিরিন। এই জন্য সব জিনিসে শিখতে হয়। আমি আজকে যদি ড্রাইভিং করি, ড্রাইভিং কি হঠাৎ করে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাইতে পারবো নাকি শিখতে হয়? কথা বলেন।
কিন্তু নামাজের ব্যাপারে এত জোরদার কিছু না যে ড্রাইভিং শিখেই নামাজ এরকমটা না। বাকি কেউ নামাজ শুরু করবে, সে কিছুই জানে না, সে আল্লাহু আকবার, সে তাসবিহ তাহলিল করে নামাজ শুরু করে দিবে, কিন্তু পাশাপাশি সে নামাজ শিখতেও এরকম না। অনেকে মানে আমি নামাজে কিছুই পারি না, আমি নামাজ পড়বো কেন, কিভাবে কি বলবো নামাজে? নামাজ এমন ইবাদত, আপনি নামাজে এসে দাঁড়ায় শুধু আল্লাহু আকবার বলতে পারেন, তাও নামাজ পড়েন। শুধু আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, তাও নামাজ পড়েন। আপনি যতটুকু জানেন ততটুকু নিয়ে নামাজে দাঁড়ায় যান। বাকি এটার উপর নির্ভর করা যাবে না যে আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আল্লাহু আকবার দিয়ে সারা জীবন চালায় যাব, তাহলে এই নামাজ আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আপনি নামাজ শুরু করেছেন, এখন যতটুকু জানেন ততটুকু দিয়ে নামাজ শুরু করেন। বাকি প্রিয় হাজিরিন, নামাজ কি করতে হবে? শিখতে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কি জীবনে সর্বপ্রথম যে ফরজ বিধান দিয়েছেন সেটা হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছর জীবনে সর্বপ্রথম যেই ফরজ বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন করার জন্য, সেটা ছিল কি? নামাজ। এই নামাজ প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ছাড়া আর যত ফরজ বিধান আছে সেই বিধানগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন, ওহী পাঠাইছেন। যেরকম যাকাত ফরজ, হজ ফরজ, এগুলো ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে জানাইছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত, যে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার দরবারে রাসূলকে ডেকে নিয়ে রাসূলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, বিভিন্ন কারণে সেটা কমাইতে 5 ওয়াক্ত করা হয়েছে। এরপরে বলা হয়েছে হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, সময় মতো আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন নামাজ কায়েম করো, এরপরে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো রুকুকারী মানে কারা? যখন জামাতের সাথে নামাজ হয়, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, অর্থাৎ তুমি কি করো? জামাতের সাথে নামাজ আদায় করো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তুমি সূর্য হেলার সময় থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ কায়েম করো। নিশ্চয় ফজরের নামাজের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। যখন ফজরের নামাজের সময় হয়, ফেরেশতাদের সমাবেশ ঘটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে শুধু ফজরের কথা বলেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজ বের করেছেন। সূর্য হেলার পর থেকে নিয়ে তুমি কি করো? রাত পর্যন্ত নামাজ আদায় করো। তাহলে সূর্য হেলে কখন? দুপুর বেলায়। তাহলে দুপুরের পর থেকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ রাত পর্যন্ত। আবার ফজরের কথা তো বলাই আছে কোরআনুল কারীমে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, সূর্য হেলার পর থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ আদায় করো। এখানে কয়েকটা নামাজ চলে আসছে? 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা ওয়াক্তের কথা আল্লাহ বলে দিয়েছেন, কুরআনাল ফাজর,
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ কায়েম করো, কারণ ফজরের নামাজের সময় ফেরেশতাদের কি ঘটে? সমাবেশ ঘটে। এমনি ভাবে আল্লাহ তাআলা অন্যতে বলেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের এক অংশে। ইন্নাস সালাতা ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে। তাহলে দিনের দুই প্রান্ত বলতে একটা হলো সকাল দুপুর পর্যন্ত বা আসর পর্যন্ত, আর একটা হলো সন্ধ্যা থেকে নিয়ে আরেকটা, দুই প্রান্ত। তাহলে ফজর, জোহর, আসর এক প্রান্ত হয়ে গেল, আবার মাগরিব, এশা রাত্র। রাসূল বলেন তোমরা কি করো? দিনের দুই প্রান্তে কি করো? নামাজ কায়েম করো। তাহলে যদিও কোরআনের মধ্যে অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পেল? কোরআনে তো কোথায় তো 5 ওয়াক্ত নামাজের নাম নাই। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা এত নামাজের নাম কোথায় পেল? নামাজ তো কোরআন কোথায় নাই। আসলে কি নাই নাকি তারা পায় না? আসলে কি নাই নাকি পায় না? এই জন্য গত কিছুদিন পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে একজন আমাদের বাইতুল মুকাররমের বর্তমান যে খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম হুজুর এক বক্তৃতায় বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আদর্শ বানাইছেন। 1450 বছর আগে রাসূল যেরকম মানুষের জন্য আদর্শ ছিলেন, এখনো আছেন এবং কিয়ামত পর্যন্ত আদর্শ থাকবেন। কেন? কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাইছেন কে? আর আল্লাহ হলেন আলিমুল গায়ব, যিনি অতীত সম্পর্কেও জানেন, বর্তমান সম্পর্কে জানেন, ভবিষ্যৎ সম্পর্কেও। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা এরকম, 1450 বছর আগে রাসূলকে আদর্শ মেনে যেরকম মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েত পেয়েছে, এখনো যদি রাসূলকে আদর্শ মানে হেদায়েত পাবে। কিয়ামত পর্যন্ত যদি রাসূলকে আদর্শ মেনে চলে, সেও হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবকে আদর্শ বানাইছেন আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজির, এই জন্য কেউ যদি মনে করে আমি জীবনের অমুক ক্ষেত্রে গিয়ে রাসূলকে আদর্শ পাই না, আসলে কি পাই না নাকি সে জানে না? এটা তার জানার কমতি, তার উপলব্ধির কমতি, তার পড়াশোনার কমতি। আসলে নাই না, বরং আছে সেই। ঠিক এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের কথা, জোহর, আসর, মাগরিব সবগুলো নামাজের কথা কোরআনে নাই। কোথায় থেকে আসলো? আসলে কি নাই নাকি সে পায় না? পায় না। প্রিয় হাজিরিন, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যেরকম ভাবে একজন বালেগ মুমিন মুসলমান নরনারীর উপর ফরজ, ঠিক এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করাও কি 5 ওয়াক্ত নামাজ ফরজ এক কথা, দ্বিতীয় নাম্বার হলো সময় মতো আদায় করাও। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য কর্তব্য, ফরজ। প্রিয় হাজিরিন, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কুরআনুল কারীমে 113টি স্থানে উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে 82 স্থানে স্পষ্টভাবে নামাজের কথা বলেছেন, আর ইঙ্গিত আকারে আরো 13 স্থানে, 31 স্থানে ইঙ্গিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। কোথায় কোথায় নামাজের প্রশংসা করেছেন, এমনি ভাবে কোথাও বেনামাজের শাস্তি কি হবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নামাজ এমন এক ইবাদত, কুরআনুল কারীমের এক আয়াতে নামাজকে ঈমান বলা হয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের ঈমানকে বরবাদ করবেন না। এই আয়াতের অর্থ হলো মূলত যে মুসলমানরা
কাবা ঘরের দিকে নামাজ আদায় করার আগ পর্যন্ত আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করত? নামাজ আদায় করত। যখন কাবা ঘরের দিকে নামাজ আদায় করার প্রতি নির্দেশ দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের অর্থাৎ কাবার দিকে ছাড়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে তোমরা নামাজগুলো আদায় করেছিলে, সেই নামাজগুলো আল্লাহ তাআলা বরবাদ করবেন না। এখানে আল্লাহ তাআলা নামাজকে কি বলেছেন? ঈমান, ঈমান বলেছেন। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের পূর্বের ঈমানকে অর্থাৎ তোমাদের পূর্বের নামাজকে কি করবেন না? বরবাদ করবেন না। যেই নামাজগুলো তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছিলে, সেগুলো কি করবেন না? প্রিয় হাজির, এখানে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ নামাজকে কি বলা হয়েছে? ঈমান বলা হয়েছে। এমনি ভাবে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ঈমান ও ইসলামের নিদর্শন। নামাজ ঈমান ও ইসলামের নিদর্শন। রাসূল বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল মুশরিকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান ও শিরিক কুফরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। মুসলমান তার পরিচয় কি? বলেন, মুসলমান তার পরিচয় কি? নামাজ। মুসলমান সে নামাজ আদায় করবে, আর কাফের বেঈমান তাদের পরিচয় হলো নামাজ পড়বে না। এমনি ভাবে অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো নামাজ নিয়ে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। তাই প্রিয় হাজিরিন, নামাজ হলো একজন সত্যিকার প্রকৃত মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। নামাজ হলো একজন সত্যিকার প্রকৃত মুমিন মুসলমানের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আল মুমিনুনা, ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর কথা বলা হয়, আল্লাহকে স্মরণ করে দেওয়া হয়, তখন তাদের হৃদয়গুলো ভীত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সম্মুখে আল্লাহর আয়াতাবলী কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিন হলো তারাই যারা কি করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো সত্যিকারের। তাহলে মুমিনের পরিচয় দিয়েছে, এক নম্বর হলো যখন আল্লাহর কথা বলা হয় মুমিনের হৃদয় ভীত হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো যখন তাদের সম্মুখে কোরআন কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় নম্বর হলো সর্বাবস্থায় কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। চতুর্থ নম্বর হলো তারা নামাজ কায়েম করে। পঞ্চম নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো সত্যিকারের। এরপর আল্লাহ বলেন, যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে তাদের পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়েছে, সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুসলমানের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাদেরকে উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে নামাজ হচ্ছে ইসলামের দ্বীনের খুঁটি বা ভিত্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূল বলেন, ইসলামের স্তম্ভ ভিত্তি বা খুঁটি হচ্ছে পাঁচটি। এক নাম্বার হলো একথার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, ইসলামের দ্বিতীয় নাম্বার খুঁটি কি? ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, সম্পদশালী হলে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। চতুর্থ নম্বর হলো হজ ফরজ হলে হজ করা এবং পঞ্চম নম্বর হলো সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এবং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল? রাসূল বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। দ্বিতীয় নাম্বার সবচেয়ে ভালো আমল কোনটি? মা বাবার সাথে সদাচরণ করা।